হব দেহ তরি দেহ তরি দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে মোর ভবকান্ডারি ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে মোর ভবকান্ডারি ও নৌকায় বসে করহ তুমি কেলি ঠাকুর গো নৌকায় বসে করহ তুমি গেলে ঠাকুর গো মনয় আনন্দে কহর কেলি তুমি বড় আনন্দে কর গেলি ঠাকুর মনয় আনন্দে কহর কেলি তুমি বড় আনন্দে কর গেলি চিরাধারে বামে করি মনয় আনন্দে কহর কেলি তোমার শ্রীরাধারে কামে করি মনয় আনন্দে কর গেলি বাবা যোগমায়া প্রভু গো তুমি হবে দেহতরি আমি হব কান্ডারি কান্ডারি আর নৌকায় বসিয়া করব কেলি করব কেলি তো যোগমায়া প্রভু গো একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চরক পেরিক রংঘর এত কিছু প্রয়োজন তাই তো এসব তুমি পাবে কোথায় প্রভু গো বলো গো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে বিশ্ব তা ব্রহ্মাণ্ড আছে আমাদের মানব দেহ ভাণ্ডে তাই বুঝি এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেবো আচ্ছা আচ্ছা ভগ যোগমায়া প্রভু গো। তাই যদি হয় প্রথমত তরণী সৃজন করতে গেলে হলে কি প্রয়োজন আছে জানো কি গো প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছা তৈরি করতে হয় ওই আগা পাছা সেটা তুমি কি দিয়ে করবে মা ওটা কি দিয়ে বলো বলো আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গোড়ো আমার বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করিব বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গোড়ো বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করিব ধরু যোদারার উপর খাড়া করাইব ধৈর্য ধরার উপর খাড়া করাইব আমি খাড়া করিব খাড়া করিব খাড়া করিব খাড়া করিব ওই ধরি যোদারার উপর খাড়া করিব আমি ধৈর্য ধরার উপর খাড়া করিব ভগ যোগমায়া প্রভু গো তুমি কি বললে বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা কইলে হ্যাঁ। ধৈর্য ধারার উপর তরণী খাড়া করিলে খাড়া করিব অগ যোগমায়া প্রভু গো। তা আমি কি বলছি জানো এটা না কয় হলো কিন্তু এখানে তো তোক্তার প্রয়োজন আছে ওই তোক্তার প্রয়োজন রয়েছে হ্যাঁ তোক্তার প্রয়োজন ওটা আছে কেমন হবে জানো সেটা তুমি কি দিয়ে করবে মা পিয়া সতীর তক্তা দিয়া লইব ঝুড়িয়া লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া লাল সার লোহা দিয়া লইব মরিয়া ওই আসতির তক্তা দিয়া লইব ঝুড়িয়া হরিব লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া তাই বুঝি? লাল সার লোহা দিয়া লইব মরিয়া অগ যোগমায়া প্রভু গো আসক্তির তোক্তা লালসার লোকা আশাটাকে তোক্তা বানালি লালসার লোকা দিয়ে তাহারে মোড়ালি মোড়াবো আচ্ছা এটা না কয় হলো কিন্তু এখানে আরো কি প্রয়োজন জানো কি গো আরো যেমন প্রয়োজন আছে মাস্তুর ওই মাস্তুল সেটা তুমি কি দিয়ে করবে মা ওটা কি দিয়ে জানো কি দিয়ে বলি সরল সুবুদ্ধি দিয়া আচ্ছা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা করিব
প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব ওই সরলস বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব সরলস বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব আমার প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব যোগমায়া প্রভু গো সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িলে আর প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দিল টাঙ্গাইয়া দেব গো। মায়েরা মাগো সবই তো হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে, অর্থাৎ বাতাসের প্রয়োজন। বাতাসের প্রয়োজন? সেটা তুমি কোথায় পাবে মা? বাতাস রয়েছে গো প্রভু। কোথায় কোথায়? কোথায় জানো? হ্যাঁ। বলি ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে ওগো যোগমায়া প্রভু গো। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন বলো তো? বলি জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে। সেটা আবার কেমন এটা বাতাস? কেমন বাতাস জানো? হ্যাঁ বলো বলো। বলি রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে ওই রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে বাতাস হয়ে আসিছে বাতাস হয়ে আসিছে বাতাস হয়ে আসিছে বাতাস হয়ে আসিছে রাধা রানীর প্রেমের বাতাস বাতাস হয়ে আসিছে রাধারানীর প্রেমের বাহা হরি হরি উলু ধ্বনি রাধা রানীর প্রেমের বাতাস হরি হরি উলু ধ্বনি রাধা রানীর প্রেমের বাতাস বাতাস হয়ে আসিছে। যোগমায়া প্রভু গো। রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চল, ওই বাতাসে তরণী চলবে গো। কিন্তু যোগমায়া অর্থাৎ সবই তো হলো, রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে তরণী চলবে, কিন্তু রাধারানীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ হবে না। প্রভু গো। বলো গো। তো রাধারানীকে আনতে হবে, রাধারানীকে আনতে হবে। তবে কে যাবে আনতে গো? রাধারানী কোথায় আছে জানো? কোথায় রয়েছে? যাবটে 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 রাধারানী আছে আমার, যাবটে যাবটে রাধারানী আছে আমার যাবটে 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 রাধারানী আছে যাবটে, তুমি যাও বটে। রাধারানীকে আনবে তুমি যমুনার কোলে। প্রভু গো। বলো গো। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ সবাই তো আমার চিনতে পেরে যাবে গো। হ্যাঁ গো যোগমায়া। তবে আমি কেমন বেশি যাব? শোনো যোগমায়া, এমন বেশি তোমার যাওয়া হবে না, তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। কেমন করে? অর্থাৎ তুমি কবে বৃন্দাবনের বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে, আর ওখানে গিয়ে ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। প্রভু গো। বলো বলো। বলি তোমার মনের মতো করে বলো যোগমায়া। আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনির মতো করি আমায় তুমি সাজিয়ে দাও ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনির মতো করি আমায় তুমি সাজিয়ে দাও যাবো আমি যাবটেতে রাধা রানীর কাছে, যাবই আমি যাবো দিদি রাধা রানীর কাছেতে ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও ওই আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও। ওগো যোগমায়া, প্রভু তোমাকে আমি নতুন করে সাজিয়ে দিলাম, তুমি যাবে জটিলা মন্দিরে, আর ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে যমুনার কুলে। বেশ বেশ,
আমি থাকবো কোথায় জানো? কোথায় থাকবে প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। তোমায় যখন আমরা নাবিক নাবিক বলে স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। তুমি তো ভবের কর্তা, হ্যাঁ সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার করব। হ্যাঁ গো, তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। বেশ বেশ, তবে তুমি এসো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু গুরু, তাই গৌর হরি বল, হরি বল। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সোতার পায়। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল মালিক হয় শচী নন্দন দাস, ইয়া মাহ বাজায়। মৌমিতা দাস গানে শুনিয়ে সুরে তালে মেলায়। দল মালিক হয় শচী নন্দন দাস, ইয়া মাহ বাজায়। মৌমিতা দাস গানে শুনিয়ে সুরে তালে মেলায়। কালু বাবু সাওনে দিয়ে, কালু বাবু সাওনে দিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার শচী নন্দন দাস, ইয়া মাহ বাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। দল ম্যানেজার শচী নন্দন দাস, ইয়া মাহ বাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। শিব বাবু করতাল বাজিয়ে, হরে বাবু করতাল বাজিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। মালিক বাবুকে জানাই জানাই অভিনন্দন। স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন। গৃহস্থ বাবুকে জানাই জানাই অভিনন্দন। স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন। গানে গানে সবার
সাথে হলো পরিচয়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণাম আমি জানাই সাধু গুরু সকল ভক্ত সুতার পায়, প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সুতার পায়। গানের মাঝে হিরণময় আসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণাম জানে ওগো সাধু গুরু। বুড়িমা কচি কি ব্যাপার তোমরা এমন করে হাসছো কেন? তোমরা কারা গো? আরে তোমায় দেখে হাসছি গো। মিয়াপুর আমাকে দিকে হাসার কি? আমরা কারা জানো? এই তোমরা কারা গো? আরে আমরা তো এই গ্রামের বাসিন্দা। ওমা তোমরাই এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ গো। কচি বা ভালো তো? এই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে আর কি। মিয়াপুর তোদের তো গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে, হ্যাঁ। আমি তো সমস্যায় ভুগছি রে বাবা। কেন? কেন জানিস? কি হলো? এই এখানে যাবো রে, জটিলা মন্দিরেই যাব, হ্যাঁ। পথ খুঁজেই পাচ্ছি না। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সীতা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে কিছুটা এগিয়ে যাবে, এগিয়ে যাব, কিছুটা ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে, ডাইনে কেটে বাঁয়ে চলে যাব। সামনে জটিলা মন্দির পেয়ে ও যাবে। মিয়াপুর সরকার কি কোনো নকশা পাইছে কি রে? মিয়াপুর এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে রে। যাই হোক, এসে যখন গেছি তো যেতেই হবে, হ্যাঁ। চলো একটু এগিয়ে যাই। বুড়িমা কচি ওই গতদিন দেখা ও হয়েছিল, তোমায় যেন ঠিক চেনা চেনা লাগছে। ওই গতদিন দেখা হয়েছিল। ওই এ তো ঝাউতলা বাজারে দেখা হইছিল রে। হ্যাঁ ও কচি তোর ফুচকা দোকান থাইল নি? হ্যাঁ। যাও যা রক্ষিয়া হু যা। কচি বাপ ভালো তো? খুব একটা ভালো নয়। কচি কেন জানিস? ও বাবা তোরা তো এই গ্রামের বাসিন্দা বোধ হয়। হ্যাঁ একটা কথা বলবো, কথা রাখবি রে? বলো। কেন জানিস? হ্যাঁ। এই এখানে যাবটে জটিলা মন্দির কোথায় বাবা বলতে পারিস? জটিলা মন্দির? হ্যাঁ রে। সত্যি কি জানো না? মিয়াপুর আমি জানলে কি এমন করে জিজ্ঞাসা আরে করবো? জটিলা মন্দির কোনটা জানো? এই কোনটা গো? এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির।
ওই এটাই যদি জটিলা মন্দির হবে, মিয়াপুর জানলা দরজা খোলা আছে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওদের বাড়ির ভেতরে রয়েছে। ও মা, ওরা বাড়ির ভেতরে আছে। দেখ বাবা, তুই তো এই গ্রামের বাসিন্দা, হ্যাঁ তুই কাছাকাছি সবাই পরিচিতি তোদের। হ্যাঁ ওই তুই একবার ওদের ডেকে দেখ দেখি। বুড়িমা, হ্যাঁ রে, যা বলেছো খবরদারের কথা বলবে না। এই কেনই বল দেখিনি। এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামে মামে নাম ধরে ডাকার মতো কারোর সাহস না। মিয়াপুর ঢং দেখলে মরিয়া যায়। ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। তোমার সাহস আছে? মিয়াপুর কারো নাই তো কি হয়েছে, আমার সাহস রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। মিয়াপুর ওর মাঝি আমাকে মজা দেখিবে, কেন আমি ভয় পাই নাকি? তবে দেখি কে কাকে মজাটি দেখায়। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? শ্যামাময় আমার মা, ও ওই তো আঁকুড়ি শুনতেই পাইছি। শ্যামাময় আমার শ্যামামা, মাগো শ্যামাময় আমার শ্যামামা, ওরি শ্যামাময় আমার শ্যামামা, মাগো পুজো করি আমি চরণে তোমার, পুজো করি আমি চরণে তোমার, মাগো শ্যামাময় আমার শ্যামামা, শ্যামাময় আমার শ্যামামা, গলে দোলে মায়ের মুন্ডমালা, গলে দোলি মায়ের মুন্ডমালা, ও গো গলে দোলে মায়ের মুন্ডমালা, গলে দোলি মায়ের মুন্ডমালা, মাগো শ্যামাময় আমার শ্যামামা, শ্যামাময় আমার শ্যামামা, মাগো শ্যামাময় আমার শ্যামামা। এই কুটিলা কি হলো? এই কচি এই যাবার বৃন্দাবনে ভরদুপুর বেলা আমার মামের নাম ধরে ডাকে কোন নাটক? এই ভরদুপুর বেলা কে ডাকে বলো তো? ডাকে বলতো? আমি কি একবার দেখতে যাব? একবার দেখতে যেতে হবে না, যদি আরেকবার ডাকে না, আরেকবার ডাকে ওকে আজকের মজা দেখাবো, মজা দেখাবো রে। মিয়াপুর ওর মাঝি নাকি আমাকে মজা দেখি, কেন আমি ভয় পাই নাকি? তবে কে কাকে মজাটি দেখায় একবার জোর করে ডেকেই দেখি। বাবা গো, বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কে ডাকুরে ডাকু ডাকু ডাকু, ওই আঁকুড়িতে মানে শুনতে পাইছি। আমি তো জটিলা লা লা হেলা, আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা, আমাকে কে ডাকুরে ডাকুরে, আমি তো জটিলা, আমাকে কে ডাকুরে, আমি তো জটিলা, আমার মেয়ে কুটিলা কুটিলা, আমার জটিলা, আমার মেয়ে কুটিলা, আমি তো জটিলা, জটিলা জটিলা বলে আমার ডাকে, আমাকে কে ডাকুরে, জটিলা জটিলা বলে আমায় ডাকে, আমাকে কে ডাকুরে, তারা তোকে বাড়ি ঝাঁটা। করে আওয়াজ হলো না? এই কচি এই যাবট বৃন্দাবনে আমার মামের নাম ধরে কোন আটকুড়ির বিটি আটকুড়ি ডেকেছিল। মা তাকে এক চড়ে বাবার থানের রাস্তা। আরে জিনা নেই, পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা এখন কি করবে? আমার সোনা মা বলো, আমার লক্ষ্মী মা বলো, তুই একবার দেখে আয় না মা। আমি দেখতে যাব? তুই একবার দেখে আরে তাই নাইলে দেখে আসেন, দেখে
আরে মা সর্বনাশ হয়েছে। এই কি হয়েছে রে? সর্বনাশ। কি হয়েছে? কি হয়েছে জানো? কি হয়েছে? ওমা মাসি তো এসেছে, মাসি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। তোমার দিদি এসেছে মাতা, মাসি তো এসেছে। ওই তোমার দিদি এসেছে মাগো মাসি তো এসেছে। এই কচি কে এসেছে? বৃন্দাবন থেকে না, ওই বৃন্দাবন থেকে তোমার বড় দিদি মানে আমার মাসি এসেছে। আমার বড় দিদিকে আমি না জেনে মেরে ফেলেছি। এই কুটিলা, তোর মাসি তো পড়ে আছে মা, তুই একটু হাত ধরে তুলে আমি দিবি? পারবো না, তুমি যখন মেরেছো তুমি তুলে দাও। বেশ, আমার দিদি যখন আমি তুলবো। বলি ও দিদি, কে রে? দিদি আমি তো। জটিলে তুই আসু জটিলে রে, আমি আসছি রে। আমি আরে বাঁচবো না রে জটিলে রে। বাবা গো, কেনে কেনে? তুই তাড়াতাড়ি চণ্ডীপুর মাদার ল্যান্ডে ভর্তি করবো চরে। মাদার লাল নিতে নিতে মাঝু রাস্তায় জটিলে রে, আমি যে আর দাঁড়াতে পারছি না রে জটিলে। এই দিদি আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি। তুই এ কি করেছিস রে জটিলে? টুক করে উঠো। আমায় মেরে কি করেছি? ওই মা, আমায় মেরে কি করেছি? না তোমার কোনো ভুল নেই। দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছি, আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। ওই আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। তুই যখন আমি আসি এমন ভাবে মারিস, যখন আমি আসি এমন ভাবে মারি। ওই মা, আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমায় মেরি কি করেছি, দেখ জটিলে দেখ দেখ দেখ। দেখ দেখ দেখ, 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 দেখ 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 দেখ। দিদি উঠে জটিলে রে ধরে। ও ভাগা রে, ও ভাগা। মিয়াবড়ু তনে কি কবুড়া হবুনি রে। এই কি করি রে? মিয়াবড়ু তনে কি গো হাসিয়া মরে ঠেরে। এই দিদি, জটিলে রে, তুই ভালো আছু? মিয়াবড়ু মারিয়া কমরে রে হাড়িয়া মারিয়া হাড় ভাঙিয়া দিছে রে। বাবা গো, জটিলে রে, এই কেন তোর কি হচ্ছে বল? কি হয়নি বল? কি হচ্ছে বল? মিয়াবড়ু কমরের ভেতরের মতো মা। ভেতরে? কি করিব রে? পেরেক মারার মতো। পেরেক মারার কেন মতো? ক ক কি কি ঝ ঝটটা। এই দিদি, জটিলে রে, তোর কোনো চিন্তা নেই, মিয়াবড়ু মারিয়া হাড় ভাঙিয়া দিয়া চিন্তা নাই, তোর কোনো ভাবনা নেই। ভাবনা নাই। কেন জানিস? এই ওরকম ও ওরকম। দিদি, আমার মেয়ে কুটিলার কাছে এই তোর মেয়ে কুটিলার কাছে দিদিরে 3-4 রকমের মলাম আছে। উমা 3-4 রকমের মলম আছে। লাগি দিলে কাজ। লাগিয়ে দিলে কাজ। এই কি মলম রে? দিদি প্রথমে আছে টাইগার বাম। মিয়াবড়ু এ কে রে? মিয়াবড়ু টাইগার বামে কি ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে? এই হবে না রে, হবে না না রে জটিলি। দিদি, তারপরে যে শক্তি ও তোর ক্ষমতা শক্তি বেড়ে যাবে। মিয়াবড়ু শক্তি বামে কি আর ভাঙা হাড়ে জোড়া লাগে রে? হবে না।
দিদি কি কইব এ ওর কোন মাহু শোন না আরো তো এই। আছে দিদি লাস্টে একটা ভালো মলম রয়েছে ভালো মলম আছে দিদি দামি মলম কোম্পানি মলম ব্র্যান্ডের মলম ও দামি কোম্পানি ব্র্যান্ডের মলম তোর গোটা গায়ে উপর নু নিজ নিজ নু উপর ঘষে ও দিলে কি মলম রে দিদি লাস্টে রয়েছে চুলকানি তোর গোটা গায়ে ঘষে দিলেই তুই মরুনি রে তোকে নামাল হও আমি যন্ত্রণায় ছটফট করছি সে কি করে রে কি যে আনন্দ কাবু চুলকি এ মরুনি রে চটিলি রে এই উইয়া পুরো চুলকালি মলমে কি আর ভাঙা হাড়ে জোড়া লাগে রে হবে না উইয়া পুরো তনিকের হাসি থামিনি রে আরে হবে না উইয়া পুরো আমি মারু মরিয়া যাইটি তনিকের হাসিয়া মরি ঠিক দেখছি এই হবে না না রে জটিলে দিদি তাহলে একটা উপায় রয়েছে উপায় আছে ওই আবার কে হাসে রে উইয়া পুরো তনিকের কি হাসি থামিনি রে বাবা আজ দেখ ও এনকে কে রে কে রে ভাই উইয়া পুরো মোটি হাসি থামিনি রে এই দিদি তাহলে একটা জটিল। উপায় রয়েছে উপায় আছে হ্যাঁ এই কেমন ও উপায় রে দিদি আমি কিছুদিন আগে কাউরি কামাক খাইয়ে ও কাউরি যাই দিল দিদিরে একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি ও তুমি ঝাড় ফুকি শিখে আসো তোর মারিয়া দিলে কাজ ও মারিয়া দিলে কাজ মারিয়া দিলেই কাজ ও বৌমা কি মলম রে তুই ঘুরে দাঁড়া ও ঝাড় ফুক মন্ত্রতন্ত্র কাজ হবে তো এই গ্যারান্টি সরকারের চিকিৎসা ও বৌমা মন্ত্রে কাজ হবে রে নেই হইলে তো টাকা ফেরত ও এ দেখি কাই দে দেখিনি কাই তোমরা তারিণী তারা মাইরি জয় দা তোমরা তারিণী তারা মায়ের জয় দাও তারিণী তোমরা তারিণী তারা মাইর জয় দাও তারিণী তারা মাইর জয় দাও তারিণী তারা মায়ের জয় দাও তারিণী তারা মায়ের জয় দাও তারিণী তারা মাইর জয় দাও তারিণী তারা মাইর জয় দাও মা গো বিপদ নাসিনী মা সংকোষ ভবানী তারিণী তারা মায়ামার মা বিপদে রক্ষা করে চরণে শরণ করে তারিণী তারা মায়ামার তোমরা তারিণী তারা মাইর জয় দাও 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 ও মা ও বাবা ও বৌমা তনিকের যদি কারোর কোমরে লাগিয়া যায় রে তোদের আরো কোথাও যেতে হবে না সজা ও জটিলার সঙ্গে দেখা করবো বাবা গো তনিকের পুরা কোমরের বেদনাটা ভালো করিয়া দিবি রে এই, জটিল রে হ্যাঁ তুই ভালো কাজ শিখছো তো প্রচুর বাড়িয়া দিলে কাজ মারিয়া দিলে কাজ যা হুক যা একটা ভালো ইনকামের রাস্তা ধরিয়ালি দেখ জটিলি হ্যাঁ যাও কোমরটা তো ঠিক হয়ে গেল হ্যাঁ একটা কথা বলবো বল তোরা সবাই কেমন আছিস রে জটিলি দিদি আমরা ভালো নেই ওমা তোরা ভালো নেই আমরা ভালো নেই এই কেন রে জটিলি কেন জানিস দিদি হ্যাঁ রে আমাদের বৃন্দাবনে একটা হাট হতো ওমা তোদের বৃন্দাবনে একটা হাট হতো ও দিদি রে সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে ওমা তোদের বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে মুই আপনি একটা বার তো ফোনটা ক্ষতি করত বাসি ডাইগ্রো কাঁদে কাঁদে পালিয়ে যাবে মুই আপনি ওকু কইলে যে তোকে ফোনটা টিপিয়া দে এই আই তোর ভোডাফোনের ফুটা শুনে গিয়ে আর ফোন লাগে মুই আপনি তোর তো বৃন্দাবনে ব্যাগ রিলেন্সে টাওয়ার টাওয়ার ফুটবলের মতন ডব ঘাটে মুই আপনি কেমন করে ফোন পাওয়া যাবে বল যাবে বল আচ্ছা জটিলি বল তোদের বৃন্দাবনে হাট বন্ধ বন্ধ আচ্ছা তাহলে তোদের সংসার কেমন চলছে দিদি সংসার আমার অচল হায় মারে মুই আপনি সংসার অচল হইছে রে সংসার অচল মুই আপনি টকা ছকার মুখের দিকে তাকিয়ে দিয়ে বাড়া যায় হায় হায় রে সে বৌমা কিরকম ভাঙিয়া পড়ছে দেখ রে দেখ জটিলি বল মিয়াপুর বৃন্দাবনের হাট বন্ধ বন্ধ সংসার অচল অচল আচ্ছা একটা কথা বলি তোদের বল আচ্ছা তোদের যে একটা ব্যবসা ছিল 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 মাইরি ছিল আচ্ছা ওই ব্যবসাটি কি করেছিস দিদি ব্যবসা ছোটে উঠে
ব্যবসা চটিয়ে উঠিয়েছে ব্যবসা চটে ওই তাই এইবারে ভালো হয়েছে মিয়াপুর মানে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ও তুই একটা বার সত্যি জানাতে পারতিস আমায় জানি আবার কি কেন জানিস জটিলি কেন? ওদের সংসার চল হাট বাজার বন্ধ বন্ধ ব্যবসা ডগে উঠিয়েছে ও মিয়াপুর একটা বার ফোন করলে একটা কাজের কাজ হই কি হইতো দেখ মিয়াপুর সে কিরকম বাজারে খাটিয়া এই মাত্র আইলো রে দেখ মিয়াপুর সে কিরকম বাজারে খাইটিয়া এই মাত্র আস একটা কথা কি জানিস জটিলি বল তোদের বৃন্দাবনে তো হাট বন্ধ হয়েছে বন্ধ হয়েছে কিন্তু আমার ওই মথুরাতে না তোদের এই মথুরাতে বলি নতুন হাট বসেছে রে ওই ওই হাটটা কার জানিস ওটা কার জানিস বলি কংস রাজার হাটে বসেছে কংস রাজার হাটে বসেছে হরিবংশ রাজা হাটি বসেছে কংস রাজা হাট বসেছে কংস রাজার হাটে বসেছে কংস রাজার হাটে বসেছে হরিবংশ রাজা হাটি বসেছে কংস রাজা হাট বসেছে কংস রাজার হাট বসেছে কংস রাজার হাট বসেছে ওরে শোন জটিলে শোন কুটিলে কংস রাজার হাট বসেছে শোন জটিলে ও কটিলে কংস রাজার হাট বসেছে দিদি বা জটিলে রে কংস রাজার নতুন হাট বসেছে দিদি রে বাজারে যাবে কে আই মিয়াপুর ঢং দেখলে মরিয়েছে বাজারে কি যাবি তোকে নিয়ে যাবো আমি হ্যাঁ রে দিদি রে দিদি রে দিন কাল গেল এ কি বাঁচিয়ে আছে মনে হয় কাল এলো এ রে আর কি যাইব হাটে রে হরি জটিলে রে। কাল গেল একই কাল এলো আর কি যাইব হাটে আমায় আর কদিন পরে যেতে হবে মরে আর কদিন পরে যেতে হবে মরি দিদি ওই না শ্মশান ঘাটে দিদি ওই না শ্মশান ঘাটে ওরি সেই তো শ্মশান ঘাটে দিদি সেই তো শ্মশান ঘাটে আমার হাটে যাওয়ার কি আর বয়স আছে হাটে যাবার কি আর বয়সে আছে আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাওয়ার কি আর বয়স আছে ওরি শ্মশান ঘাটি যাবার সময় হয়েছে হাটে যাবার কি বয়স আছে বলি দিদি রে জটিলে রে কি কইব তোর কাছে আমার দুঃখের কথা তুই কাঁদিস না রে জটিলে মিটেরি আমার মনের আশা তোর কাঁদা দেখে আমার বুকটা ফাটিয়া যায় রে ও বাবা জটিলে রে আইয়া। দেখ জটিলে কেঁদে কি হবে বল কি হবে গো আমরা তো এই ভাবে কেউ বেঁচে থাকবো না থাকবো না এক এক করে সবাই চলে যাব তোল থাকবো কি না কেউ থাকবো কেউ না থাকবো না থাকবো না সবাই এক এক করে একদিন না একদিন সবাই চলে যাবো এক এক করে তাহলে ওই যে হাট বসেছে না হ্যাঁ ওই হাট বসেছে মথুরা বাজারে হ্যাঁ কংস রাজার হাট ও ওই তোকে নিয়ে যাবো বলে এসেছি আমি যাইতে পারবানি তুই যেতে পারবি না পারবানি তো এত দুঃখে পেয়ে কি হবে হ্যাঁ তাই কি বলে জানি বল একদিন মাটির ভিতরে হবে ঘরে তে মোনামা কেন বাঁধো দালান ঘর তে মোহনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে শিরার উপর শিরা তোমায় ছিন্ন ভিন্ন হবে ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে মুন্ড আর মেরুদণ্ড সবই হবে লন্ড ওই মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড পড়ে থাকবি মাটির উপর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরি হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর বলি এই দিদি জটিলি রে এইভাবে আমরা কেউ বেঁচে থাকবো না কেউ বেঁচে থাকবে এক এক করে সবাই চলে যাব এক এক করে সবাই চলে যাবে হ্যাঁ রে হ্যাঁ রে তবে কি বলে জানিস জটিলি বল তোকে তো হাঁটি যাবো বলে নিয়ে এসেছি তোকেই নিয়ে যাব আচ্ছা তো তুই যেতে পারবি না যখন বলেছি আচ্ছা তোদের বাড়িতে আচ্ছা তোর ছেলে আয়ান কোথায় রে সোনা নুনু জাদু মানি বা ভালো তো মাসি ভালো আছো আই ভালো মানে কখন থেকে তোমাদের বাড়িতে এসেছি তোমাকে তো দেখতেই পাচ্ছি না আমি তো একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলে হ্যাঁ হ্যাঁ তুমি এত ব্যস্ত কেন বাবা আমি তো রাজকাজে ব্যস্ত ছিলাম ওমা তুমি রাজে কাজে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ ও বৌমা তোনে রাজপুত্র দেখছো না দেখিয়ালে রে ও এ মাছ না বেরিয়ে রাজপুত্র আছে বৌমা দেখিয়ালে রে পুরা বড় বাঁধের পরে সে ধারে মনে ঘুরতলো এই মাত্র আইল না না ভালো ছিলে বা দেখো এমনি কখন না তোমাকে দেখিয়া বুঝা যায় যে পুরা রাজপুত্রর মতো লাগছে হ্যাঁ হ্যাঁ এ পুরা চৌখালি সব মিলে যে চুলটা কাটিয়ে আসে বুঝছো আচ্ছা আচ্ছা বাবা হ্যাঁ আমি যে কখন থেকে তোমাদের বাড়িতে এসেছি আচ্ছা। তুমি একবার আমাকে কই লক্ষ্য করছো না আমি তো বাড়িতে ছিলাম না না বাড়িতে ছিলে না রাজে কাজে ব্যস্ত হ্যাঁ, কিন্তু তা আমি মা- কেন এসেছি জানো কেন এসেছো তোমায় ওই যে মথুরা বাজারে নিয়ে যাব মথুরা বাজারে হ্যাঁ গো বাবা কেন মথুরা বাজারে তোমায় নিয়ে যাব না না আমি যেতে পারবো না যেতে পারবে না 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 এই কেন যেতে পারবে না আমার রাত্রে জোড়া কালীর পুজো আছে কালী পূজা তো এখানে সরে গেছে কালকে দুটো ছিল আজকে আবার রয়েছে ও রাতি বা কালী পূজা আছে হ্যাঁ তা শম্ভুয়া নির্মল ঠাকুর দুজন আছে তা নিয়ে সারিয়া নিবে তো ওনকে লাগবে নি ও তুমি যাবে ওখানে পূজা সারতে? হ্যাঁ দেখো বাবা হ্যাঁ। কত কষ্ট করে তোমাদের এই বাড়িতে এসেছি তোমায় নিয়ে যাব আচ্ছা ও তুমি জড়া কালীর পূজা করো হ্যাঁ হ্যাঁ ওই এক রাত্রির বেলা হ্যাঁ জোড়া কালীর পুজো করি। মিয়াপুরি কালী পূজায় জড়া কালীর পূজা আবার হ্যাঁ হ্যাঁ মিয়াপুরি একটা কালী পূজা করতে রাত্রি প্রভাত হয়ে যায় নে মানে সে নাকি জড়া কালীরই পূজা করে হ্যাঁ করি তো ও তোকে কালী মা খায়নি রে না না মিয়াপুরি কোন দিনা কালী মা খাই আলিবে তোকে খুঁজে পাওয়া যাবে না 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 খাবে দেখো বলি দিয়া দিবে কটে তোকে দেখ রে সর্বনাশ করছে আর কি আচ্ছা দেখো বাবা আচ্ছা
আমি একটা কথা বলবো, হ্যাঁ বলো। তুমি সত্যি যেতে পারবে না? না না যেতে পারবো। আচ্ছা তুমি যখন যেতে পারবে না, আচ্ছা। রাত্রির বা কালী পূজা আছে, হ্যাঁ। তুমি এ কাজ করো, হরে কৃষ্ণের সঙ্গে একটু সাইড নিয়ে এলো, আচ্ছা একটু ঠিক আছে। বিশ্রাম দিলো, তারও হ্যাঁ। কাজ কমপ্লিট হয়েছে। ঠিক আর আছে। তুমি একটু তার সঙ্গে বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ টাটা। আর কি টাটা বলি রে, ওই এর মা কি ওরকম শিক্ষা দিচ্ছে রে, পুরা উরুর মতো হয়েছে। জীবনে নৌকা চলে হেলে। এই জটিলে, যেমন মা তার তেমন বেটা, দেখো মুই আপনার আম গাছে সেই ন্যাংরা আমি হয়েছি। এই জটিলে, আজ্ঞা, তোদের ছেলে আয়ান তো যেতে পারবে না রে, সে তো আমিও জানি। তুমিও জানো। তুই শুধু সে গুলামের বেটাকে দেখবো কিছু বলে পাঠিয়ে। ও তাই, কে গুলামের বেটা, দেখছো নিয়াপুর কি অবস্থা। কইবনি আয়। আমাকে একলা ছেড়ে দিয়া বলি যে আমার যৌবন কালটা হাউ হাউ করছে রে বাবা। ও বাবা, দেখো জটিলে, এই তোমার ছেলে তো যেতে পারবে না, পারবে না। এ কাজ করো না, তোমাদের বাড়িতে তোমার মেয়ে যে কুটিলা রয়েছে, কুটিলা, এ সে কোথায় গো? এই কুটিলা, আরে মাসি আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও সোনা মারে, আরে আমি তো যাব। তকে লিয়াবো বলিয়া তো আসি। আমি তো যাব। আয় হ্যাঁ সুদূর সে চণ্ডীপূর্ণ তকে লিয়াবো বলিয়াস, যাব। এই তোকেই নিয়ে যাবো। আরে বাজারে যাব না। হায় দেখ রি, আরে কতদিন তোমার সঙ্গে আবার বাজারে খাঁচিয়া উঠে যাব। মুই আপনি তকেই তো লিয়াবো বলিয়া, যাবো। আবার খাঁচিয়া উঠে যাবো। ওই আর কি হিস্ট্রি আছে নাকি বলতে? যাব। হায় দেখ রি, ও মাসি যাব। হ্যাঁ আরে বাজারে যাব। আবার খাঁচিয়া উঠে যাব না। মুই আপনি তকেই তো লিয়াবো কই? আমি তো তোমার সঙ্গে যাব। ওই আর কি হিস্ট্রি না হিস্ট্রি আছে বলতে? তার আগে তার আগেই 1 বছর পরে এলে পরে এসেছি। আমার হরা ভাই বসে আছে খাবে বলে। ও হরা আছে না, হায় হায় মনে ধাইল নি রে। এ হরাদার পিছনে লাগছে কেন? ও তুমি কি লিয়াসি ও কথা কট, ও লিয়াসি রে কচি গত দিনকার যখন রে সে চণ্ডীপূর্ণ যখন আইসি আর কি, মুয়াপুরু আমি ভাবলাম জটিলার বাড়ি যেতে হবে, কিছু ফল আপেল টাপেল নিয়ে যেতে হবে, কোন রকম বড় বাজার অব্দি চলে আস। কাউকে দে আর নেই যে আমার হরকে দে। না রে না, লিয়াসি লিয়াসু। কোন রকমে চলে আসি বড় বাজার অব্দি। আচ্ছা, আইসা করিয়া যখন দেখি মুয়াপুরু কি গন্ডগোল হয়েছে, বাজার হাট সব বন্ধ, হায় হায় হায়। মাথায় আরে চিন্তায় ভেঙ্গিয়া পড়ছি আমি। গন্ডগোল তো আমার নন্দী গ্রামে আরে হয়। এখানে হইছি কি যন্ত্রণায় ভেঙ্গিয়া পড়ছি, থাম। আচ্ছা, এক দু পায়ে কোন আবার তনে হাসিয়া মরুডু কেন বলি, কোন রকমে চলে আইলি মাছ না বাড়িয়া ওদি আইসা করিয়া হ্যাঁ, সে ক্লাবের পিছনে পাশে একটা ফলের গাছ হয়ে থাইল। আচ্ছা, সু গাছ নু তোর মাঝি তিনজন আছু দেখিয়া হ্যাঁ। কোবরিজ ফল লিয়াসি গোটা পাঁচে তোর মাঝি তিনজনে কবরিজ ফল। আরে আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য কি নিয়ে আসছে শুনেছো? কবরিজ ফল লেছে ও। আরে ওটা তো বিষ। ওই ওইটা জামাইকে দেবো, হরকে দেবো। অনেকের শরীরে দেখবি ফিট না, থাকবে। হরদা তোমার কোনো দোষ নেই। আরে মাসিকে খাতির করতে হবে। খাতির ভাঙি। আমাদের জন্য যখন কষ্ট করে এইসব ফল এনেছে। তুই ওই যখন তনে লেসু- তাকে একটা দুবু রে, সে দেখ ব্যাগ ট্যাগ লিয়ে আসে, তাকে একটা দুবু তোর অন্তত। খাতির বাকি আছে। ও মাসি হ্যাঁ গো, খাতির করব। এই খাতির করবে। হ্যাঁ এই কেমন ভাবে গো? এই যে সামনে পাকার বাড়িটা আছে না, পাকা বাড়ি রয়েছে, 3 তলার উপরে নিয়ে যাব। ও 3 তলার উপরে। হ্যাঁ ও ভয় লাগে, কেমন করে নিয়ে যাবি? রুমের ভিতরে লিয়া দিয়া নিয়ে গিয়ে ঢুকি দিয়া ঢুকিয়ে দিয়ে কবাটটি লাগিয়ে দিয়া। ও কভার লাগিয়ে দিতে হবে কেন? কবাট লাগিয়ে দিয়ে তোমার হাতে যেটা আছে হাতে সৌটা- যৌটা আছে, হাতে কি আছে বলো তো? হাতে আছে একটা ডাক। ওই লাঠি দিয়ে সে কি খাতিরের কথা মাসি ভুলা যায়? ও মা তোমানে লাঠি দিয়া খাতির করব, তোনকে মরণ হয়নি, তনে মরুনি রে। এক কথায় বলে মিয়াপুরু মা মরিয়া যাও, মাউসি মাসিয়া যাও। তোমার মতো গুণবতী মাসি জলে ডুবে মরো যাও। মিয়াপুরি মাউসিকে কি তানে লাঠি দিয়া খাতির করবি রে? আমি যাব। তোকে তো লিয়াবো। আমি তোমার সঙ্গে বাজারে যাব। ওই এর কি মির্গি রোগ আছে নাকি বল? ও মাসি যাব। এই ওকে নিয়ে যাবি, হ্যাঁ নিয়ে যাবো। তোর প্রচুর বড় একটা লাভ হবে। প্রচুর ও দিদি পরিমাণে হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে। কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে। কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে। পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। পাইপা তুলি ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। ওমা, তোর সাদের হাটখানাই ভেঙে দেবে। ও ওকে হাটে নিয়ে গেলে হাট ভেঙে দেবে, ভেঙে দেবে, তাহলে ওকে নিয়ে যাব না, যাবি না। ওকে নেব না। এই
তাহলে আমার বাড়িতে আর কেউ নেই। দেখ জটিল, তোকে কত ভালোবাসি। আমি তোকে কম পেয়ার করি, তুই আমার আদরের ছোট বোন। তুই আমার পেয়ারের বড় দিদি। একটা সত্যি কথা বলবো রে। আচ্ছা, দেখ জটিলে, তোর ছেলে যে আয়ান রয়েছে না, আয়ান রয়েছে। আচ্ছা আয়ানকে কি বিয়ে করিয়েছিস? বাবা গো, তোর কোনো দোষ নেই, করিছি বিয়ে করিয়েছিস? করিছি। জটিলা মাইরি, তুই কি ভালো রে। তুই আপনার ও এর কোর যাও। এই জটিলি কুক। আয় দেখ জটিল, হ্যাঁ। এ ওরকম তোর ওই যে বৌমা হয়েছে না, এই যে কবিরাজি ফলটা লেসতুল আছে, আছে তো আমার কালু আগে দে তো খাবো। এই যে হ্যাঁ, আপনি তনকে ফল দেবো তো হাসিয়া গড়িয়া পড়িয়ে যাওয়া নিয়া মায়া কি আছে? এই ও তন এই যে ফলটা লেসি কবরি আমার বৌমা হয়েছে, তানকে একটু ভাগ বাটা করে দিবি তোরে। না দেবো দেবো। আচ্ছা দেখ তো। কাউকে দেই আর নেই দেই তোকে দেবো। হ্যাঁ দেখ জটিলি, হ্যাঁ। তাহলে তোর যখন ওই বৌমা হয়েছে না, হ্যাঁ। ওই বৌমা কি আচ্ছা, আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। এই কুটিলা কাইরে কাইরে কাইরে। আরে বাড়ির 7টা নয় 5টা নয়, একটাই মাত্র বৌদি। বৌমা সাধারণ লোকে কি বলে বলো তো? কি বলে বলতো? লাল অষ্ট ঘাটে, হাটে, মেয়ে নষ্ট সামনে বোলগড়ার হাটে গো। গোলগড়ার হাটে আরে বাড়ির কুলবধূকে কোনোদিন বাজারে পাঠাতে আছে? পাঠাতে আছে ও বাজারে পাঠিয়েবি নি? না। মুই আপনি মেয়ে ছেলিয়া বাজারে যাইলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মুই আপনি 7 দিনে 14টা বাজার আমি খাটি নে, মানে আমি কাই নষ্ট হয়েছি। হ্যাঁ। এই জটিলেই এখনো সময় আছে, তুই পাঠাবি কিনা বল? না তো কইলি একবার। তুই পাঠাবি না? না তো কইলি। যদি না পাঠাস হ্যাঁ। আমি কি করব জানিস? কি করবি? কি করব কি করবি? বলি বাজায়ে দেব রে, হরি বাজায়ে দেব হরে, বাজায়ে দেব রে, হরি বাজায়ে দেব হরে, ওই বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে। হরি বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে। আরে বৃন্দাবনের বাজারে কি বাজাবি? এই কি বাজাবি? কি বাজাবি তুই? বাজাবো জানিস? কি বাজাবি? যদি না পাঠাস হ্যাঁ। তনকের হাসি না হাসি তো আমি বলি ঢাক বাজাবো রে, ঢাক বাজাব রে, ঢাক বাজাবো রে, ঢাক বাজাব রে, বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাব রে। আমি তখন লাজবো রে, আমি তখন লাজ। আরে ঢাক বাজিয়ে কি বলবি তুই বল? ঢাক বাজিলে তো আমি লাজবো। তোদের বৌমা আমার বউ কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। ও দিদি রে, এইবারে তোর লাইনে হাত আসছে। ধরিয়া কই দেখ মথুরার বাজারেতে বউ বাজাবে নাই। দিদি রে, দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বউ মজাবে নাই। দিদি রে, দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই দিদি রে। মথুরার বাজারেতে বউ বাজাবে নাই। দিদি রে, দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বউ মজাবে নাই। দিদি রে, দিদি আমার কথা শুনবো, দিদি আমার কথা শোন। আমার কথা শোনবো দিদি, আমার কথা শোন। ওই না বাজারে গেলে বৌমা কালাকে দেয় মন। দিদি রে, দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দি বউ মজাবে নাই। দিদি রে, দিদি রে, দিদি রে, দিদি রে। শুনেছিস কি রে? বৌমা বাজারে গেলে কালাকে মন দেয়? কালাকে মন দেয়া দে। কালাকে মন দেয়? জটিলে রে, বল। জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে, কোনো চিন্তা নাই জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, জটিলে রে, জটিলে তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে, কোনো চিন্তা নাই জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, বলি আমার কথা শোন জটিলে, আমার কথা শোন। আমার কথা শোন জটিলি, আমার কথা শোন। এই বাজারেতে গেলে বৌমা কাউকে দেয় না মন জটিলে রে। জটিলা রে, জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই। জটিলা রে, জটিলা রে।
জটিলে বাবা ধরতে পারিনি গো। তোর কোনো চিন্তা নাই রে। তবে কি করি রে? এই কি বললি? আমার সঙ্গে যদি তোর বৌমা হাটে বাজারে যায়, আচ্ছা তোর কোনো অসুবিধা হবে না। দিদি পাঠিয়ে দেবো। এই পাঠিয়ে দিবি, তোর কোনো কালাকে মন দেবে না। আমি পাঠাবো। পাঠাবি? পাঠাবো। তুই কি ভালো রে জটিলে রে। ও জটিলা গাই রে। কুক কুক। দেখছ কি কাণ্ডটা দেখছ। আচ্ছা হৌ কোন রকম বৌমাকে একটা বার কি লিয়া যাই, এই। আরে পরে বুঝতে পারবি। এই এই জটিলে তোমাকে তো পাঠাবো। হ্যাঁ, তার আগে আমার 3টি শর্ত রয়েছে। ইন্ডিয়া গর্ত আছে। কেমন জানিস? কেমন রে? ওরে বাঁকা পথে যাবে না ও, আহা, বাঁকা জল খাবে না। বাঁকা পথে যাবি নাই, বাঁকা জল খাবে। বাঁকা পথে যাবে না ও, বাঁকা জল খাবে না। বাঁকা পথে যাবি নয়, বাঁকা জল খাবে। আর বাঁকার পানে তাকাবে না, বাঁকার পানে তাকাবে না। এই 3টি শর্ত মানা। ওর বাঁকা পথে যাবি নয়, বাঁকা জল খাবে না। বাঁকা পথে যাবি নয়, বাঁকা জল খাবে। এই এই জটিলে আরে বাঁকা পথে যাবে না, না বাঁকা জল খাবে না, হবে না। আর বাঁকার পানি তাকাবে না। বাঁকার পানে তাকাবে না। ওই গাদবা তাকিলে বা দোষ নেই। এই ভুল করত। আরে কি ব্যাপার? বাঁকা আচ্ছা নাই তাকাবে না। এই 3টি শর্তখানা মানা রয়েছে। বাঁকা জল খাবে না, বাঁকা পথে যাবেই না, যাবে না, বাঁকা জল খাবে না। মাঝে মাঝে খাইতে হবে কিন্তু। আর বাঁকার পানে তাকাবে না, ও বাঁকার পানি তাকিবে না। তাকাবে না। এই কে বাঁকা রে? আর এই যে ব্যাগ লিয়া বুঝছে বাঁকা, এ বাঁকা, হে বাঁকা, এ বাঁকা, হে বাঁকা। আরে কে বাঁকা? হে যার নাক বাঁকা, যার নাক বাঁকা, ঠোঁট বাঁকা, ঠোঁট কান বাঁকা। বাঁকা। আরে কে আরে সে? নন্দের বেটা কালা কেস। ও সে নন্দের বেটা কালা। কালা মুই আপনি ও কুচকুচে গে তো আমি একেবারেই সহ্য করতে পারি না। কিন্তু ভিতরে ভিতরে লিয়া রাখছি। এই গিটারে ভিতরে গিটার। ভিতরে- আরে না রে জটিলি। এই তাহলে আমি আরে পাঠিয়ে দেবো। দেখ জটিলি, আরে তোর বৌমা মানে আমার বউ, হ্যাঁ তোর ছেলে মানে আমার ছেলে, হ্যাঁ, মানিয়ে নিতে তোর হবে। মেয়ে মানে আমার মেয়ে, মানিয়ে নিতে হবে। তোর ভাতার মানে আমার ভাতার। একটা আমি গোটাটা মানিয়ে লিছি দিদি। তুই যাই গো, আমি গোটাটা মানিয়ে লিছি। আমার ভাতার 28 বছর মরিছে। আরে না রে, জিবে পা হয়ে গেছে। আরে তোর ছেলে মানে আমার ছেলে, আচ্ছা সব ভাগ দেওয়া যায়, ও ভাগই আর দেওয়া যায় রে। কিছু মনে করিস নি? তোর বৌমাকে গায়ে ডাক দেখিনি একটা মা দেখি গই। বলি ও বৌমা, 8 বিটি 8 তুই বাঁচিয়ে আছো কি করে এখন বল দেখিনি। বৌমাটা যে কইটি কি কষ্টে বুকে পাথর চাপিয়ে গেলে। এই জটিলি এমন করে ডাকলে কি আর বৌমা সাড়া দেবে রে? কেন? তোর মেয়ে কুটি লাগে কেমন ভাবে ডাকিস? এই কচি সোনা নুনু জাদু মানি। এমন ভাবে ডাকিস কেন রে? ওটা আমার নিজের মেয়ে, তো ওটা তোর নিজের মেয়ে, তুই তাই এমন ভাবে ডাকিস? আমাকে কত প্যার করে। এটা কথা তুই জানিস না রে জটিলি? বল। পরের ছেলেকে তুই যেমন ভালোবাসবি রে, আচ্ছা তবে তোর নিজের ছেলে তেমন সবাই ভালোবাসবে, ভালো থাকবে। তা পরের বৌমা বলে তাকে তুই এমন করে কথা বলছিস, এমন ভাবে ডাকছিস। তোর নিজের মেয়েকে যেমন ভালোবাসিস না, তেমন ভাবে একটু দরদ দিয়ে ডাক না রে, তবে দেখবি বৌমা সাড়া দেবে। ক্ষণকাল অপেক্ষা কর দিদি। বেশ বেশ। বলি বৌমা গো, শোনো শোনো গো বৌমা, একটু ভালো করে ডাক না রে। যে তোমারে হরি হরি বল। মধুরাতে যাবে বৌমা, গগনে বেলা বয়ে যা। শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার, যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা। বৌমা শোনো শোনো গো বৌমা, ডাকি যে তোমারে, মথুরাতে যাবে বৌমা বেলা বয়ে যায়। শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার, যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা।
যাবে তুমি মথুরাতে বেলা বয়ে যায় যে মা যাবে তুমি মথুরাতে বেলা বই যায় যে তাড়াতাড়ি এসো গো মা ডাকি যে তোমার মা ওরে তাড়াতাড়ি এসো বৌমা ডাকি যে তোমার বৌমা! শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা তোমা পায়েতে আলতা পরে কপালে সিঁদুর নিয়ে মা পায়েতে আলতা পুরি কপালে সিঁদুর নিয়ে তোমা হাতেতে মেহেন্দি করে গলায় গজমতি হার নয়ে মা হাতেতে মেহেন্দি করে গলায় গজমতির হার নেই আ, আ, আমি তোমার শাশুড়ি মা ডাকি যে তোমার মা ওরে আমি তোমার শাশুড়ি মা ডাকছি যে তোমার বৌমা! শোনো শোনো গো বৌমা ডাকি যে তোমার যাবে তুমি মতো রাত বেলা বয়ে যা বৌমা যাবে তুমি যাবে তুমি যাবে তুমি মথুরাতে মাগো বেলা বই যা বলি বৌমা আমায় ডেকেছো মা? তুমি আমারটাকে ছাড়া দিয়েছো মা হ্যাঁ গো মা। একবার এসো না তাহলে তুমি অপেক্ষা করো, এসো আমি তোমার মা। কাছে আসছি মা। প্রাণ এই তো বৌমা বসে আছে। আমার দিদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ এসো বৌমা। রতন স্বামী হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে নিরখিত বৌমা! মারা মাঝে অন্তর যাবে প্রাণ রমণ ওরে হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি বৌমা! মন চিন্তামণি হরি আখির নয়ন মণি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মণি মন চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতির সরণি এক মনে এক প্রাণী তুমি আর আমি ও আমার অন্তর্যামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। ওরে প্রাণ রমণ ও বৌমা কাহিনী। ভূষণ হৃদয় ওই এই তো বৌমা মনে হয় রে। আমার ওই ও বৌমা মনে হয়নি। হৃদয় ড্যামরায় খুঁচিয়ে দেবো তো। আমার অন্তর বাহিরে ও বৌমা! ওই এই তো নয়া বৌমা ব্যাগ বসে আছে। প্রাণ রমণ ও বৌমা গাইবি। ভূষণ
হৃদয় রতন বৌমা, বৌমা যাই রো। স্বামী, আমার হৃদয় ও বৌমা। রতন স্বামী, আমার হৃদয় আরে খাই রে। রতন স্বামী। বলি বৌমা, বলো মা। তুমি আমারটাকে ছাড়া দিয়েছো মা? হ্যাঁ গো মা। তো আজকে আমি তোমাকে এই অসময়ে কেন ডেকেছি জানো মা? কেন ডেকেছো মা, কেন ডেকেছো? বৌমা, আজকে যেতে হবে তোমাকে ওই মথুরার বাজার। বলিও মা, ওগো মা, আমি তো রাজার ঘরে তুমি রাজকুল, রাজার ঘরে রাজকুলবধূ। রাজার ঘরে রাজকুলবোধ হয়ে বাজারে যাব। ওগো মা, বলো মা। তাই কি বলি জানো? বল বল। আমি তোমার শাশুড়ি মা, আমি তোমায় অনুমতি দিচ্ছি মথুরা বাজার যাবে মানে তোমাকে যেতেই হবে মা। ঠিক আছে, তুমি যখন অনুমতি দিচ্ছ আমি নিশ্চয়ই যাবো মা। ওগো মা, বলো মা। তুমি তো মথুরা বাজারে যাবে, তা তুমি কি নিয়ে যাবে মা? আমি কিনে যাবো জানো? আমার সাজানো পাশরা, হরি সাজানো পশুরা, সাজানো পাশরা, সাজানো পশুরা, বাকি আছে পাশরা, সাজানো পাশরা। বাকি শুধু পাশুরা, সাজানো পশুরা। শুনেছো ওগো মা, বল মা। তোমার পসরাখানি সাজানো রয়েছে, বাকি রয়েছে শুধুমাত্র পাশুরা। হ্যাঁ গো মা। তা ওটা কিসের পসরা, কিসের ঢাকুনি মা? ওটা কিসের পাশরা জানো? বলো বলো ওটা সোনার পাশরা মোদের। ও মা। বলো মা। রূপার ঢাকুনি তাহার মা, ভেতে আছে ক্ষীর সরণী। সোনার পশুরা মদে রূপার ঢাকুনি, তাহার দিতে আছে ধীর শরণী। বলো মা। সোনার পাশরা মোদের, রূপার ঢাকুনি